আসসালামু আলাইকুম। আমার তারেক মোল্লা আছে টিকে ত্রিপল এভরিডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল। তো আজকে আমি হাজির হয়েছি আসলে প্রথম পর্বের সিভিল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, ইলেকট্রোমেডিক্যাল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি যারা আছেন তাদের খুবই একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট, যেটা সামনেই পরীক্ষা হবে, বেসিক ইলেকট্রিসিটি। আসলে বেসিক ইলেকট্রিসিটির ম্যাক্সিমাম ভিডিও আমার আগে দেয়া শেষ, আগে থেকে আমি সব ম্যাক্সিমাম ভিডিওগুলো দিয়ে রাখছি, কিন্তু দিছি শুধুমাত্র প্রমাণ এবং ম্যাথ। এখন প্রমাণ এবং ম্যাথের বাইরে আমি দুই একটা থিওরি কোশ্চেন দিব, যেগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট, আপনি সহজে মার্ক ক্যারি করতে পারবেন। আপনি এর আগের প্রমাণ এবং ম্যাথগুলো যদি করেন তাইলে কিন্তু 5টা কোশ্চেন কমন পেয়ে যাবেন। কিন্তু যারা অপশনাল চান যে না আমি ম্যাথ আমি ভয় পাচ্ছি, না আমি ম্যাথটারে ভয় পাচ্ছি বা প্রমাণটাকে ভয় পাচ্ছি, তাদের জন্য এই থিওরিগুলো আমি নিয়ে আসছি। 5টা টোটালি থিওরি করাবো, 5টার ভিতরে আপনি 2টা থিওরি কমন পাবেন ইনশাল্লাহ। তো আজকের থিওরি হলো বেসিক ইলেকট্রিসিটি এর 7ম অধ্যায়ে সোল্ডারিং এর ধাপগুলো আলোচনা করা। সোল্ডারিং করার জন্য যে ধাপগুলো আমার মেনটেন করতে হবে। দেখো ভাইয়া, এটা আসলে তুমি চাইলে নিজে থেকে বানাইয়ে লিখতে পারবা, কিন্তু তোমার 5টা স্টেপ মুখস্থ করা লাগবে। একটা হলো স্ক্রিনিং, স্ক্রাপিং, জয়েন্টিং, শোল্ডারিং, টেপিং। এই যে 5টা স্টার দেয়া, ভালো করে দেখো ভাইয়া, যেখানে যে 5টা স্টার দেয়া, এই 5টা স্টার তোমার এই যে কোটেশনটা তোমার মুখস্থ রাখতে হবে। স্ক্রিনিং, স্ক্রাপিং, জয়েন্টিং, শোল্ডারিং, টেপিং। আচ্ছা, আমরা একটু কল্পনায় যাই, ভাবনায় যাই। শোল্ডারিং কি? শোল্ডারিং মানে হলো ঝালাই করা। যদি সহজ ভাষায় কই তাহলে আমরা বলবো যে এটা এক প্রকার ঝালাই করা। এখন যেহেতু আমি ইলেকট্রিক্যালের সাবজেক্ট ওয়াইজ কথা বলতেছি, এই ঝালাইটা হবে 2টা তারের মাঝে। 2টা হইতে পারে, বেশি হইতে পারে, অর্থাৎ একাধিক তাররে আমরা বলি পরিবাহী, একাধিক পরিবাহীর মাঝে। এখন কল্পনা করি আমরা একাধিক বলতে 2টা তার নিলাম, এখন এটা ঝালাই করব। ঝালাই করতে হলে প্রথমে কি করতে হবে দেখো, ঝালাই করতে হলে প্রথমেই কিন্তু তারের উপরে যে চামড়া আছে, অর্থাৎ তারটা থাকবে কি, ভিতরে থাকবে তামা, উপরে থাকবে কিন্তু একটা রাবার বা প্লাস্টিকের প্রলেপ, যেটারে আমরা বলি ইনসুলেটর। ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি ইনসুলেটর, আর যদি নর্মালি কই এটা তারের কভার, উপরে কভার থাকবে। এখন এই কভারটারে আমরা তারের চামড়া বলি, চামড়ার ইংরেজি হলো স্কিন। স্ক্রিনিং মানে হলো চামড়া খোলা। তাহলে উপরে যে ইনসুলেটরটা আছে বা কভারটা যে আছে, প্লাস্টিক বা রাবারের যে প্রলেপটা আছে, ওইটারে যে আমি চাকু দিয়ে কাটতে যে সরামু, এইটাই হলো স্ক্রিনিং। তাহলে আমরা স্ক্রিনিং বলবো যে পরিবাহীর তারে তামা থাকে ইনসুলেটর দ্বারা আবৃত। ইনসুলেটর বলতে আমরা বুঝতে পারি এই তামাটা থাকবে অবশ্যই আমার রাবার বা প্লাস্টিক দ্বারা আবৃত। এখন এই ইনসুলেটর রাবার বা প্লাস্টিকের তৈরি, ইনসুলেটরটা রাবার বা প্লাস্টিকের তৈরি। তাহলে রাবার বা প্লাস্টিক ধারালো চাকু বা ব্লেড দিয়ে কেটে তামা বের করার পদ্ধতি হলো স্ক্রিনিং, অর্থাৎ তামাটারে বের করবো উপরের রাবার বা প্লাস্টিকটারে কাইটা। নর্মাল কথা স্ক্রিনিং। রিয়েলাইজ করলাম যে স্ক্রিনিং মানে আমি 2টা তারের চামড়াটারে খুইলা নিলাম, অর্থাৎ আমরা কি করলাম, স্ক্রিনিং মানে 2টা তারের রাবার বা প্লাস্টিকটারে খুইলা আমরা তামা বের করলাম। এখন তোমার মনে রাখতে হবে, যখন তুমি ঝালাই করবা তখন অবশ্যই তামার মাথায়, এই যে তামাটা বের করলাম, এইটার মাথায় যদি কোনো প্রকার ময়লা থাকে, তাইলে ওই তামার মাথার ময়লা থাকলে তুমি ঝালাই করলে ওই ঝালাইটা ওইখানে ধরবে না। তাহলে তোমার অবশ্যই তামার মাথাটা, অর্থাৎ এই যে পরিবাহী কন্ডাক্টরের যে 2টা মাথা আমি বের করলাম, 2টা তার কাইটা যে আমি মাথা 2টা বের করলাম, ওই মাথা 2টা অবশ্যই পরিষ্কার লাগবে। পরিষ্কার না হইলে আমার ঝালাই ধরবে না। তাহলে পরিষ্কার থাকুক বা না থাকুক, আমার অবশ্যই এখানে ওইটারে পরিষ্কার করে নিতে হবে। তামা 2টা বের করার পরেই আমরা ধারালো ছুরি বা রাবার, ধারালো ছুরি বা চাকু দিয়ে আমরা এই মাথাটার এইভাবে চাইছে নেবো, ছাঁচমু, এক ফটকা ছাইছিয়া তারপরে পরিষ্কার করে নেবো। নখ পরিষ্কার করতে দেখছো না, ব্লেড দিয়া ওইভাবে তামার তারটারে চাঁচমু। তাহলে কি বলছি কি, স্ক্রাপিং মানে হলো তারের পরিবাহী বের করার পরে পরিবাহীর মাথায় যদি ময়লা থাকে তাহলে ঝালাই ছুটে যাওয়ার প্রবণতা থাকে। তাই তামা বের করার পর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে তামার মাথা চেয়েছে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নর্মাল কথা গেল, আমরা কি করলাম, পরিষ্কার করে নিলাম।
তারপরে আছে জয়েন্টিং। এখন যে দুইটা তার আমি ঝালাই করব, ওই দুইটা তার আগে পেঁচাইয়া জয়েন্ট করবো, পেঁচাইয়া জোড়া লাগাবো, এইটা হলো জয়েন্টিং। এখন জয়েন্ট আসলে বিভিন্ন নিয়ম আছে জয়েন্টের, তুমি যে নিয়মে চাইলে যে নিয়মে চাও তুমি করতে পারো। এখন আমার কাজ হলো দুইটা তারে মোড়াই একত্রে তারপরে জয়েন্ট করা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, যে নিয়মে যাও, কয়েকটা নিয়ম আছে জয়েন্ট করার, তাহলে নিয়মটা আমার মেনটেন করতে হবে। আমরা বলবো এই ধাপে একাধিক তার হতে বের করা তামা একত্রে একটির সাথে আরেকটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে পেঁচিয়ে নিতে হবে। পেঁচাইলেই কিন্তু আমরা জোড়া লাগানো শেষ। এখন জোড়া লাগানোর পর তার পরিষ্কার করলাম, তার কাটলাম, তার কাইটা পরিষ্কার করলাম, পরিষ্কার করে দুইটারে জোড়া লাগাইলাম। এখন জোড়া লাগানোর পরে আমাদের কাজ হবে টেপিং, জোড়া লাগানোর পরে হবে শোল্ডারিং। শোল্ডারিং মানে হলো আমরা বলি যে তাতাল মেশিং, বাংলা ভাষায় বলি তাতাল মেশিং, আর যদি আমরা এখানে ইঞ্জিনিয়ারিং ভাষায় ইউজ করি তাহলে আমরা বলবো শোল্ডারিং আয়রন। তাতাল মেশিনটারে আমরা বলবো শোল্ডারিং আয়রন। এখন শোল্ডারিং আয়রনে আমরা লিড এবং রজন ব্যবহার করি, লিড এবং রজন। এখন এই যে লিডটা তৈরি মূলত আমাদের টিন এবং সীসা দ্বারা, টিন এবং সীসা দ্বারা একটা সংকর ধাতু তৈরি করা হয়, যেটা তাপ দিলে গলে যায়, আবার তাপ সরাইয়ে নিলে আগের অবস্থানে ফিরে যায়। এইটা হলো টিন এবং সীসার একটা সংকর ধাতু। টিন তো আমরা জানি গলে না, অল্প তাপে গলে না, অনেক বেশি তাপ দিতে হয়, আর সীসা অল্প তাপে গলে যায়। এই কারণে টিন এবং সীসা দুইটারে মিশাই একটা সংকর ধাতু বানানো হয়েছে, যেটারে আমরা বলি লিড। এখন আমরা বলবো ওইটারে আমরা কি করব, শোল্ডারিং আয়রন রে গরম কইরা তারপরে ওইটারে গলাইয়ে তারপরে আমরা ওই যে দুইটা তার জোড়া লাগাইছি না, ওই স্থানটাতে ভালো করে প্রলেপ দিয়ে দিব। আমরা কি বলবো দেখি, যে শোল্ডারিং মানে হলো তারগুলো পেঁচানোর স্থানে টিন ও সীসার তৈরি শোল্ডার পদার্থ আমরা ইউজ না করে আমরা এইখানে একটু লিড ইউজ করব। লিড, টিন ও সীসার তৈরি লিড পদার্থ শোল্ডারিং আয়রনের সহায়তায় গলিয়ে তারগুলোর মাঝে শক্ত করে জোড়া দিতে হবে। অর্থাৎ আমরা কি করব, টিন এবং সীসার সংকর ধাতু লিড গলাইয়া তারপরে ওই যে জোড়ার স্থানটায় ভালো করে শক্ত করে আমরা প্রলেপ দিয়ে জোড়া দিব। লাস্ট ধাপ। এখন আমার কি করা শেষ হইল, তার কাটা শেষ, তার পরিষ্কার করা শেষ, তার জোড়া দেওয়া শেষ, ওইটার উপরে ঝালাই করাও শেষ। ঝালাই করার পর যখন এইটার ভিতর থেকে আমি বৈদ্যুতিক লাইন যখন সংযোগ দিব, তখন তো এই তারের ভিতর থেকে কারেন্ট প্রবাহিত হবে। আর কারেন্ট যখন প্রবাহিত হয় তখন যদি আমাদের মানব শরীরের কোনো হাত ওই স্থানে যায়, তখন কিন্তু একটা দুর্ঘটনা ঘটার প্রবণতা খুব বেশি থাকে। তাহলে এই প্রবণতা এড়ানোর জন্য আমরা কিন্তু তারে কি করি, টেপ পেঁচাই। টেপ পেঁচানোর আগে ছিল কিন্তু পলি ব্যাগ আছে না, পলি ব্যাগ গুলো ছিঁড়ে তারপরে পেঁচানো হইতো, ওটাও কিন্তু এক প্রকার টেপিং। লাস্ট ধাপ হলো টেপিং। টেপিং মানে হলো ঝালাইকৃত স্থান যদি তুমি ফাঁকা রাখো, কোনো ইনসুলেটর যদি না দাও, তখন ওই স্থানটাতে যদি কোনো মানুষের হাত বা কোনো কিছু পড়ে, তখন ওইখানে একটা দুর্ঘটনা হওয়ার চান্স থাকে। এখন ওই দুর্ঘটনা এড়ানোর জন্য আমরা ওই স্থানটাতে লিড এবং রজন দ্বারা যে ঝালাই করে দিচ্ছি, ওই স্থানটাতে আমরা টেপ পেঁচাইয়ে দিই। টেপ বলতে আমরা ইনসুলেটর জাতীয় পদার্থ পেঁচাই। হইতে পারে সেটা টেপ, হইতে পারে সেটা প্লাস্টিক, হইতে পারে সেটা রাবার, বা হইতে পারে সেটা পলি। তাহলে আমরা টেপিং বলতে বুঝি যে ঝালাইকৃত স্থানে কারেন্ট চলাচলের সময় দুর্ঘটনা হওয়ার প্রবণতা থাকে, তাই ঝালারকৃত স্থানকে ভালো করে ইনসুলেটর জাতীয় পদার্থ দিয়ে মুড়ে দিতে হবে। তাই টেপ বা অন্যান্য ইনসুলেটর পদার্থ দিয়ে ঝালাই করা স্থানকে ঢেকে দেওয়াই হলো টেপিং। এই ধাপ কয়টা এবং এই থিওরি যদি আপনি মুখস্থ করতে পারেন, তাহলে মুখস্থ না আপনার ভাষায় আপনি লিখতে পারবেন। আমি যেভাবে ব্যাপারটা বুঝাইলাম ওই ভাষায় আপনি চাইলে লিখতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি জাস্ট পরীক্ষা দিতে যাবেন, পরীক্ষা দিতে যাওয়ার আগে বা পরীক্ষা দিবেন কালকে, আজকে রাতে আপনি 2বার ভিডিওটা দেখলেন, আপনার আর কোনো কাজ নাই, আপনার তোলাও লাগবে না, কিছু করা লাগবে না, আপনি এই অনুযায়ী লিখে আসতে পারবেন ইনশাল্লাহ। তো সকলকে অনুরোধ করা গেল যে যারা আসলে ম্যাথগুলো ভয় পান বা প্রমাণগুলো ভয় পান, তারা অবশ্যই আমার এই থিওরিগুলো ফলো করবেন। আজকে প্রথম থিওরি ছিল, প্রত্যেকদিন একটা করে থিওরি পাবেন ইনশাল্লাহ। সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।